নমস্কার সবাইকে। প্রথমেই জানাই রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি রথযাত্রা উপলক্ষে জগন্নাথ, বলরাম আর সুভদ্রার একটা ছবি লিপটন আর্ট আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো চলুন ভিডিওটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা এমডিএফ বোর্ডের মধ্যে ছবিটাকে এঁকে নিয়েছি। তারপর আমি দুটো ক্লেকে একসঙ্গে মিক্সড করে নিয়েছি। তারপর আঠা দিয়ে প্রত্যেকটা রুলের লাইন বরাবর আমি এখানে ক্লেগুলোকে আটকে নেব। এই ক্লের কাজগুলো করা একটু সময় লাগে, তাই জন্য ভিডিওটা আগেই বলছি একটু বড় হয়ে গেছে, কারণ আমাকে গোটাটা ক্লের কাজ করে গোটা ছবিটা কমপ্লিট করতে অনেকটাই ভিডিওটা বড় হয়ে গেছে। আপনারা একটু মন দিয়ে মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে রথযাত্রা উপলক্ষে আমি এই ভিডিওটা তৈরি করেছি। আমি এর আগেও জগন্নাথ দেবের আরেকটি এরকমই লিপটন আর্ট তৈরি করেছিলাম, যেটাতে শুধুমাত্র জগন্নাথ দেবের মুখ ছিল। তখন আমি ভিডিও করতাম না, শুধুমাত্র একটা ছবি ভালো লেগেছিলো বলে ওটা করেছিলাম। সেটা দেখে আমার হাজব্যান্ড আমাকে বলেছিল যে জগন্নাথ দেব কখনোই একা থাকে না, জগন্নাথ দেব যখনই থাকে তখনই তার ভাই বোনের সঙ্গেই থাকে, তাই তুমি যখন এরপর একটা বানাবে তখন জগন্নাথ দেবের ভাই বোনকে নিয়েই আরেকটা ছবি বানাবে। তো ওর কথা রাখতেই আজকে আরেকটা ছবি বানাচ্ছি, যেটাতে আমি জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা তিনজনকেই রেখেছি। তখন আমি একটা ছবি বানিয়েছিলাম, তার জন্য আমি ভেবেছি যে ওই যে একটা ছবি ছিল সেই ছবিটাকেও পরে আরও 3টা করে দেব, আর বাকি বলরাম আর সুভদ্রাকেও তার মধ্যে অ্যাড করে দেব। তো ক্লে দিয়ে আমি রুলের দাগগুলোতে পুরোপুরিভাবে দিয়ে নিচ্ছি। প্রথমে আগে ক্লের কাজগুলো করে নেব, তারপর ক্লেটা শুকোলে পরে তারপরে আমি রং করব। সম্পূর্ণ ভিডিওটা আমার পক্ষে দেখানো সম্ভব হচ্ছে না, কারণ ভিডিওটা তাহলে অনেকটা বড় হয়ে যাবে। আমি যেটুকুভাবে দেখাচ্ছি তাতে আশা করছি তোমরা বুঝতে পারবে যে আমি কাজটা কিভাবে করেছি। ছোটোবেলা থেকেই রথের মেলা একটা খুব ভীষণ এক্সাইটেড বিষয় ছিল আমার কাছে। প্রত্যেক বছর বৃষ্টি হলে পরে মেলায় কাদার মধ্যেই আমি মেলায় ঘুরতে যেতাম। মেলায় যাব, সুন্দর সুন্দর জিনিস কিনবো, আর সেখানে কিন্তু অনেক রকমের সুন্দর সুন্দর পুতুল বা সুন্দর সুন্দর শোপিস পাওয়া যেত। ছোটোবেলায় সেই জিনিসগুলো যখন দেখতাম, সব তো আর কিনতে পারতাম না, কিছু সময় কিনতাম, আবার কিছু সময় কেনা হতো না। ওই শখের জিনিসগুলোকে দেখে রেখে আসতাম। এখন আমার যেটা মনে হয় যে আমি যখন কোথাও যাই, কোনো মেলা হোক বা কোথাও যদি যাই, কারো বাড়িতেই যাই, তাহলে সেখানে যদি আমার পছন্দ মতো কিছু দেখি, হয়তো সেটা আমি কিনতে পারছি না, কিন্তু আমি সেটা ছবি তুলে আনি, পরে আমি নিজে বানিয়ে নেব বলে। আমি ভগবানের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই যে ভগবান আমাকে এইটুকু ক্ষমতা দিয়েছে যে আমি আমার পছন্দ মতো কিছু বানিয়ে নিতে পারি। যেটা আমার পছন্দ হয় সেই জিনিসটাকে আমি বানিয়ে নেওয়ার চেষ্টা করি। হয়তো সেইভাবে প্রপার হয় না, কিন্তু আমি আমার মতো করে চেষ্টা করি। ছোটোবেলা থেকে এরকম অনেক পুতুল, অনেক শখের জিনিস দেখেছি যেটা আমারই চোখের সামনে থাকতো, কিন্তু আমি কিনতে পারতাম না, কারণ সবসময় তো আর সব জিনিস কিনে দেওয়া সম্ভব না। আগেই হয়তো বাবা মার উপরে রাগ হতো, কিন্তু এখন যখন নিজের মা হয়েছি তখন বুঝতে পারি যে সবসময় যেটা বলবে সেটাই তো আর কিনে দেওয়া সম্ভব না। কিন্তু এখনও যে আমি যেটাই পছন্দ হয় সেটা কিনে নিই তেমন কিন্তু কিছু না। যেটা আমার পছন্দ হয় সেটা আমি দোকানে বলি যে কাকু একটা ছবি তুলবো, তারপর সেটাকে বাড়িতে নিয়ে এসে আমি এটাকে বানানোর চেষ্টা করি। আগেও আমি যখন ভিডিও বানাতাম না তখনও এরকম অনেক কিছু বানিয়েছি, তো সেগুলো আছে আমার কাছে, সেগুলোর ভিডিও হয়তো নেই, কিন্তু এখনও আমি সেটাই চেষ্টা করি যে যদি কিছু পছন্দ হয় সেটাকে আমি বানিয়ে নেব। কারণ আমাদের এখানে যখন এক্সপো মেলা আসে, তখন মেলাতে প্রত্যেক বছর যখন যাই, সুন্দর সুন্দর শান্তিনিকেতনের মালার দোকানগুলো বসে, সব মালা আমি কিনতে চাইলেও আমার হাজব্যান্ড বলে যে তুমি কিনে কী করবা, তুমি ছবিটা তুলে নিয়ে যাও, বাড়িতে গিয়ে বানিয়ে নিও। তো যাই হোক, ওটাই আমি ভগবানের কাছে আমি অসংখ্য ধন্যবাদ যে আমার মধ্যে এইটুকু মানে শিক্ষা দিয়েছে যাতে আমি আমার পছন্দের জিনিসটা বানিয়ে নিতে পারি বা আমার শখটাকে আমি পূরণ করতে পারি। আমার মধ্যে যেটুকু ট্যালেন্ট আছে সেটুকু দিয়েই আমি আমার এই হাতের কাজের চ্যানেলটা শুরু করেছি। এখন বাকিটা তো আপনাদের ভালোবাসার ওপর। আপনারা যদি আমাকে ভালোবাসা দেন তাহলে অবশ্যই আমি জীবনে এগিয়ে যেতে পারবো, আর না হলে চেষ্টা করতে থাকবো আপনাদের ভালোবাসা পাওয়ার। আমি আরও ভালো ভালো কাজ করব যাতে আপনারা আমাকে ভালোবাসা দেন। তো পুরো ক্লের কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এটাকে রেখে দিয়েছিলাম পুরো একদিনের জন্য শুকানোর জন্য, কারণ এখন ওয়েদারটা যেহেতু ড্যাম্প, তার জন্য এটা ক্লেটা শুকাতে একটু টাইম লাগছিল, তাই আমি পুরো একদিনের মতো রেখে দিয়েছিলাম এটাকে শুকানোর জন্য। তারপর এটা শুকিয়ে যাওয়ার পর এটাতে আমি কালার করছি, যেহেতু আমি লিপটন আর্ট করব তার জন্য আমি চারিদিকটা এইভাবে ফুলের মতো করে নিয়েছি। আর আমি ফেব্রিক কালার দিয়েই কালারটা করেছি। প্রথমে আমি হোয়াইট কালার দিয়ে পুরো এমডিএফ বোর্ডটাকে কালার করে নিয়েছিলাম, যাতে বাকি কালারগুলো এর মধ্যে সুন্দর লাগে দেখতে।
আসলে আমরা কাজ যতই সুন্দর করি না কেন রঙটাই হচ্ছে মেন। রং যদি সুন্দর না হয় তবে কিন্তু ছবিটা কোনোভাবে পরিপূর্ণতা লাভ পায় না। তাই রঙটা আমাদেরকে অবশ্যই সুন্দরভাবে করা উচিত। আর রঙের কম্বিনেশনের ব্যাপারটাও কিন্তু অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো কালার দিয়ে আমরা কিন্তু ছবিটাকে ফুটিয়ে তুলতে পারি না। সেই জন্য আমি এখানে কিছু কালার প্রথমে করেছিলাম, যেমন এখানে আমি যে ফ্লাওয়ারটা করেছি সাইড দিয়ে, তার মধ্যে যে ইয়েলো কালারটা দিয়েছি সেই ইয়েলো কালারটা পরে চেঞ্জ করে দিয়েছিলাম আমি, সেটা হচ্ছে এখানে মানাচ্ছিল না বলে। আর আমি আগেই বলেছি যেহেতু ভিডিও আমি প্রথম করছি, অনেক সময় হয়তো ক্যামেরাটা আমি ঠিকমতো রাখতেও পারি না, আমাকে একা হাতেই সব কাজ করতে হয়, যেহেতু হয়তো মোবাইলে চার্জ থাকে না বা ক্যামেরাটাও আমি ঠিকভাবে রাখতে পারি না, তার জন্য পুরো ভিডিওটা আমি করে উঠতে পারি না। কিন্তু আমি এইটুকু বলতে পারি যে আমি ধীরে ধীরে শিখছি, অনেক কিছুই শিখছি, আর সেই শেখার থেকে আমি পরবর্তীতে ভিডিও আরও সুন্দর করে করব, এইটুকু আমি আপনাদেরকে বলতে পারি। জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই তিনজনেই কিন্তু ভীষণ প্রিয় আমার কাছে, কারণ আমি ছোটোবেলা থেকেই বললাম জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই মানে বিষয়টাকে আমার বেশ ভালো লাগে। তো আমার পুরীতে কোনোদিনও যাওয়া হয়নি, বা আমার ইচ্ছে আছে পুরীতে একবার যাওয়ার, কোনো না কোনো দিন তো অবশ্যই যাব, যেখানে গিয়ে আমি জগন্নাথ দেবকে স্বয়ং দর্শন করে আসব। পুরীতে গেলে পরে আমি অবশ্যই জগন্নাথ দেবকে দর্শন করব আর পূজা দিয়ে আসব, কারণ আমার ভীষণ শখ যে জগন্নাথ দেবকে সামনে থেকে দেখার, সেটা আমি এখনও দেখে উঠতে পারিনি। তবে দেখা যাক, যদি ভগবান চায় তাহলে অবশ্যই একদিন না একদিন যাওয়া হবে। এবার আমি ঠাকুরের মুখটা কমপ্লিট করে নিচ্ছি। জগন্নাথ দেব তো সাদা কালারের হয়, সুভদ্রা হলুদ, আর হচ্ছে জগন্নাথ দেব ব্ল্যাক কালার, বলরাম হোয়াইট, আর সুভদ্রা হচ্ছে হলুদ কালার। তো এইভাবেই আমি কালারটা করছি, যেভাবে আমরা ছবিতে দেখে এসেছি সেইভাবেই আমি কালারটা করছি। বাকি আমি ড্রেসটাও তাই করে দিয়েছি। আমি আগেও বললাম যে ছবিটা যখন কমপ্লিট হবে তখন হয়তো আপনারা দেখবেন যে কালার কিছুটা চেঞ্জ হয়েছে। আসলে আমি প্রথমে কালার করেছিলাম, তারপরে আমি মানাচ্ছিল না দেখে কিছু কালার চেঞ্জ করে দিয়েছি। তো পুরো ভিডিওটা আমার করে ওঠা হয়নি, আর পুরো ভিডিওটা আমি দিতেও পারছি না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে দেখে। আমি আসলে এখনও জানি না যে আমার ভিডিওটা তোমরা সবাই মানে দেখো কি না সম্পূর্ণটা, সেই জন্য আমি পুরো বড় ভিডিও দেওয়ার ঠিক ভরসা পেলাম না। অবশ্যই যদি তোমরা দেখো আমি পুরো ভিডিও এরপর থেকে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আমার জগন্নাথ দেবের ছবিটা, এই যে এটা কমপ্লিট ছবিটা। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে এটা। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।